চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে নৌ ও রেলপথের ব্যবহার এখনও সীমিত। নৌপথে পণ্য পরিবহন হয় মাত্র 1% আর রেলপথে 2%। বাকি প্রায় পুরো পণ্যই কন্টেইনার যোগে সড়ক পথে পরিবহন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নৌ ও রেলপথের সক্ষমতা কাজে লাগানো না গেলে আধুনিক ও সম্প্রসারিত চট্টগ্রাম বন্দরের সম্ভাবনা পূর্ণরূপে অর্জিত হবে না। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় ও ব্যস্ত সমুদ্র বন্দর। এই বন্দর দিয়েই দেশের আমদানি রপ্তানির প্রায় 95% পণ্য পরিবহন করা হয়। বৈদেশিক বাণিজ্য বাড়তে থাকায় বন্দর নগরীতে বিভিন্ন সময় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন টার্মিনাল ও হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। তবে পণ্য আনা নেয় এখনও শুধু সড়ক পথেই আটকে আছে সংশ্লিষ্টরা। অথচ নৌপথ ও রেলপথ ব্যবহার তুলনামূলক নিরাপদ ও পরিবেশ বান্ধব। তথ্য বলছে, চট্টগ্রাম বন্দর থেকে মাত্র 1 ভাগ পণ্য নৌপথে ও 2 ভাগ পণ্য রেলপথে পরিবহন করা হচ্ছে। বাকি 97% পণ্যই সড়ক পথে আনা নেয়া করা হয়। বিশ্লেষকরা বলছেন, পণ্য সরবরাহে সড়ক পথের পাশাপাশি নৌপথ ও রেলপথকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের অবশ্যই নৌপথের প্রতি গুরুত্ব দিতে হবে এবং 3R কানেক্টিভিটি যদি থাকে তাহলে বন্দর একটা স্মার্ট বন্দর হবে এবং রাস্তার উপরে হয়তো জ্যাম হবে না, পরিবেশ বান্ধব হবে এবং ব্যয় সাশ্রয়ী হবে। আগামী 10 বছরে বন্দরে কার্গো চাহিদা বাড়বে, ফলে অভ্যন্তরীণ নৌ পরিবহন ও রেলপথে পণ্য আনা নেয়ায় নজর দেওয়া হবে বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন যদি আমরা এটা ভবিষ্যতে সাস্টেনেবল করতে চাই তাহলে রোডের উপর আমাদের 70%, রেলের উপর হলো 20% এবং হলো ইনল্যান্ড ওয়াটারে 10%। এই ধরনের একটা প্রপোর্শনে আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। নৌ ও রেলপথে 3% থেকে বাড়িয়ে 30% পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সড়কপথ প্রশস্ত করে 5 লেনে উন্নীত করতে বিশ্বব্যাংক ও এডিবি সহযোগিতা দেবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক।